এ মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একটাই মাত্র কারণে, আমার ইবাদত বন্দেগী করার জন্য। মুসলমানের ছেলেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, হে আমার রাসূল পাকের প্রেমিকেরা, কিসের গরম দেখাচ্ছ গো, কিসের তাকাব্বুরি দেখাচ্ছ গো, কিসের অহংকার দেখাচ্ছ গো? এ মুসলমানের ছেলেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, গরম দেখিও না, গরম দেখিও না। চোখটা যখন বন্ধ হয়ে যাবে, যখন শেষ নিঃশ্বাসটা দুনিয়া থেকে উঠে যাবে, যখন চোখটা যখন বন্ধ হয়ে যাবে, সব গরম ঠান্ডা হয়ে যাবে, সব গরম ঠান্ডা হয়ে যাবে, সব অহংকার ঠান্ডা হয়ে যাবে। খবর নিয়ে দেখে যাও, কত কত বাবুরা তারা গরম দেখাতো, কত মাস্তানরা তারা গরম দেখাতো, টাকার জোরে, রূপ যৌবনের জোরে তারা গরম দেখাতো, তারা আজ দুনিয়ায় নাই, তারা আজ দুনিয়ায় নাই। এই মুসলমানের ছেলেরা, এরকম করে করে কত যুবক চলে গেছে, এরকম করে করে কত যুবতী চলে গেছে, এরকম করে করে কত মাস্তান টাকা চলে গেছে। এই মুসলমানের ছেলেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, মৃত্যুর কোনো সিরিয়াল নাই, মৃত্যুর কোনো সিরিয়াল নাই গো, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। যখন আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে, যখন আল্লাহ পাকের ডাক এসে যাবে, তোমাকে চলে যেতে হবে, আমাকে চলে যেতে হবে। এই মুসলমানের ছেলেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার রাসূল পাকের প্রেমিকেরা, একটু খেয়াল করে শুনে রেখে দাও। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। তোমরা ইবাদত না করে কি করছো? এই মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ আল্লাহ চাখাবে, প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ আল্লাহ পাক জাগাবে। হে মুসলমানের ছেলেরা, মৃত্যুর হাত থেকে কাউকে রেহাই দেবে না আল্লাহ পাক। তুমি যেখানেই থাকো না কেন, তুমি যে জাহান্নামের গর্তেই যাও না কেন, তুমি যে দেশেই যাও না কেন, তুমি আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলে, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতা, আল্লাহ আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলে, হে মুসলমানের ছেলেরা, তুমি যদি প্যারিসে থাকো, লন্ডনে থাকো, আমেরিকায় থাকো, নিউজিল্যান্ডে থাকো, থাইল্যান্ডে থাকো, আফগানিস্তানে থাকো, কাজাকিস্তানে থাকো, পাকিস্তানে থাকো, হিন্দুস্তানে থাকো, যে স্থানেই থাকো না কেন, তোমার একটাই মাত্র স্থান হবে, সেটা হলো কবরস্থান। হে মুসলমানের ছেলেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, সেই জন্য নিজের জীবন জিন্দেগিটা, নিজের জিন্দেগি জীবনটা আল্লাহর রাস্তায় কাটাও, নিজের জিন্দেগি জীবনটা রাসূলের রাস্তায় কাটাও, নিজের জিন্দেগি জীবনটা শরিয়তের রাস্তায় কাটাও, নিজের জিন্দেগি জীবনটাকে হক পথে কাটাও, নিজের জিন্দেগি জীবনটাকে ন্যায়ের পক্ষে কাটাও, নিজের জিন্দেগি জীবনটাকে নামাজ পড়ে পড়ে কাটাও, সিজদা দিয়ে দিয়ে কাটাও, নিজের জিন্দেগি জীবনটাকে কোরআন তেলাওয়াত করে করে কাটাও, নিজের জিন্দেগি জীবনটাকে হালাল ইনকাম করে করে কাটাও। হে মুসলমানের ছেলেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক যৌবন দিয়েছে, আল্লাহ পাক যৌবন দিয়েছে, এই যৌবনটাকে ভালো ভালো কাজে লাগাও, ভালো ভালো কাজে লাগাও, কারণ বার্ধক্যের ইবাদত আর যৌবনের ইবাদত দুটো আসমান আর জমিন পার্থক্য আছে, দুটো আসমান আর জমিন পার্থক্য আছে। হে মুসলমানের ছেলেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, যৌবনে যদি ইবাদত করো আর বার্ধক্যে যদি ইবাদত করো, এই ইবাদতের মধ্যে আল্লাহ পাক 70 গুণ বেশি সওয়াব লিখে দেয়। হে মুসলমানের ছেলেরা, তাই বলে দিয়ে যায়, শুনে রেখে দাও, আল কিয়ামতের দিনটা এত কঠিন হবে গো, আল কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, কাল কিয়ামতের দিনটা এত ভয়ানক হবে। এই মুসলমানের ছেলেরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সূর্যের 12টা মুখ খুলে দেবে, সূর্যের তাপেতে মাথার ঘিনুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এই মুসলমানের ছেলেরা, আমরা একটা সূর্যের তাপ সহ্য করতে পারি না, সেটা আমাদের মাথার উপর থেকে কোটি 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 মাইল দূরে আছে, কোটি 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 মাইল দূরে আছে। আল্লাহ পাকের
প্রথম আসমানের মহাশূন্যে আছে, সেখান থেকে সূর্যের তাপটা দিচ্ছে। সেই সূর্যের তাপটা আমরা সহ্য করতে পারি না, আমরা কুলার লাগাচ্ছি, এসি লাগাচ্ছি, বড় বড় ফ্যান লাগাচ্ছি। এই মুসলমানের ছেলেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, তাহলে চিন্তা করো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সূর্যের 12টা মুখ খুলে দেবে। সেই দিনে কি হবে? সেই দিনে কি হবে? মাথার ঘিনুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। আমার মাথার ঘিনুগুলো টকবক টকবক করে ফুটে ফুটে কারো নাক দিয়ে জড়তে থাকবে, কারো কান দিয়ে জড়তে থাকবে, কারো চোখ দিয়ে জড়তে থাকবে। এত কঠিন দিন হবে। এই মুসলমানের ছেলেরা, সূর্যের তাপেতে জমিনগুলো পুরো তামা হয়ে যাবে, সূর্যের তাপেতে জমিনগুলো পুরো তামা হয়ে যাবে। মানুষ ভাববে আমি ওই জায়গায় গেলে একটু শান্তি পাবো, মানুষ ভাববে আমি ওই জায়গায় গেলে একটু আরাম পাবো, কিন্তু না না না, কোথাও বাঁচার রাস্তা থাকবে না, কোথাও বাঁচার উপায় থাকবে না। এ মুসলমানের ছেলেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার জানিয়ে দিলে, ওরে আমার সাহাবায়ে কেরামেরা, কাল কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, কাল কিয়ামতের ময়দানটা এত ভয়ানক হবে, কাল কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলে, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা ইয়াফসিলুনা বাইনাকুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলে, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলছে, ওরে আমার সাহাবায়ে কেরামেরা, কাল কিয়ামতের দিনেতে তোমাদের বাপ মা কোনো কাজে আসবে না, তোমাদের ছেলে পুলে কোনো কাজে আসবে না, তোমাদের আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না, তোমাদের পাড়া প্রতিবেশী কোনো কাজে আসবে না, তোমাদের ধন দৌলত কোনো কাজে আসবে না, তোমাদের টাকা পয়সা কোনো কাজে আসবে না, তোমাদের ঐশ্বর্য কোনো কাজে আসবে না, তোমাদের জায়গা জমি কোনো কাজে আসবে না, তোমাদের গয়নাগাটা কোনো কাজে আসবে না। হে মুসলমানের ছেলেরা, সেই দিনে আল্লাহ পাকের রায় হবে, শেষ রায় হবে। সেই দিনে আল্লাহ পাক যেটা বলবে সেটাই হবে। এ মুসলমানের ছেলেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার রাসূল পাকের প্রেমিকেরা, একটু খেয়াল করে শুনে রেখে দাও। হাযা ইয়াউমুল ইয়ান্তিকুন, সেই দিনে তোমাদের জবানকে বন্ধ করে দেবে, তোমাদের জবানকে বন্ধ করে দেওয়া হবে, কথা পর্যন্ত বলতে দেবে না। তোমাদের জবানকে আল্লাহ পাক বন্ধ করে দেবে। তোমাদের হাত সাক্ষী দেবে, তোমাদের পা সাক্ষী দেবে, তোমাদের চোখ সাক্ষী দেবে, তোমাদের কান সাক্ষী দেবে, তোমাদের পেট সাক্ষী দেবে, তোমাদের দিল সাক্ষী দেবে, গোটা অঙ্গ প্রত্যঙ্গটা আমার আল্লাহ পাকের দরবারে সেই দিনে সাক্ষী দেবে। ওয়ালা ইউসানু লাহুম ফায়াতাসিরুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনে তোমাদের তওবার মাকামকে বন্ধ করে দেবে, তওবার মাকামকে আমার আল্লাহ পাক বন্ধ করে দেবে, তওবা পর্যন্ত করতে দেবে না। তুমি অন্যায় করেছো, পাপ করেছো, গুনাহ করেছো, আল্লাহ পাকের কাছে তওবা চাইবে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাকের কাছে মাপ চাইবে। সবকিছু বুঝতে পারার পরে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে না মুসলমান না। সেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার মাকামকে বন্ধ করে দেবে, তওবা পর্যন্ত করতে দেবে না। এরই নাম হবে কিয়ামত। এই মুসলমানের ছেলেরা, সেই দিনে সেই জমিনেতে সকলে নফসি নফসি করবে, সকলে নফসি নফসি করবে, সমস্ত মানুষ তখন নফসি নফসি করবে। আল্লাহর নবীরা পর্যন্ত নফসি নফসি করবে। আদম সফিউল্লাহ বলবে নফসি নফসি, মুসা কালিমুল্লাহ বলবে নফসি নফসি, ঈসা রুহুল্লাহ বলবে নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে নফসি নফসি। সমস্ত নবীরা সেই দিনে নফসি নফসি করবে। তোমার আমার কি হবে? তোমার আমার কি হবে? এই মুসলমানের ছেলেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, নবীরা যদি নফসি নফসি করে, আল্লাহর দোস্তরা, আল্লাহর বন্ধুরা, আল্লাহর ওলিরা, আল্লাহর নবীরা সেই দিনে যদি নফসি নফসি করে, তোমার আমার দশা কি হবে? হে মুসলমানের ছেলেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে আমার রাসূল পাকের প্রেমিকেরা, তাই বলে দিয়ে যায় আল্লাহ রাসূলকে মুহাব্বত করো,
আল্লাহ রসুলকে ভালোবাসো, আল্লাহ রসুলকে প্রেম করো, আমার রসুলের মতো স্টাইল দাও, আমার রসুলের মডেলের মতো মডেল তৈরি করো। তোমরা যদি আমার রসুলের মতো মডেলের মতো মডেল তৈরি করতে পারো, আমার রসুলের স্টাইলের মতো স্টাইল দিতে পারো, চলনে রসুল, খেতে রসুল, শুতে রসুল, চলতে ফিরতে রসুল, ব্যবসায় রসুল, কর্মজীবনে রসুল, তোমরা যদি সব জায়গায় নবী 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 করো, রসুল রসুল করো, প্রত্যেক কাজে কর্মে যদি তোমরা রসুল রসুল করো, তাহলে শুনে রেখে দাও, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আল কিয়ামতের ময়দানে, আল হাসরের মাঠে, আল কিয়ামতের ময়দানে ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার তোমার হাত ধরে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। আরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? রসুলকে মহব্বত, রসুলকে ভালোবাসা। আমাদের ঈমান কি গো? আমাদের ঈমানই তো রসুল। আমরা কিছু জানতাম? আমরা যা কিছু শরিয়াতের যা কিছু পেয়েছি সব আমার রসুলের জন্য, যা কিছু পেয়েছি সব আমার রসুলের জন্য। আমরা কিছু জানতাম? আমার রসুল বলেছে আল্লাহ আছে, তাই আমরা বিশ্বাস করি আল্লাহ আছে। আমার রসুল বলেছে ফেরেশতা আছে, তাই আমরা বিশ্বাস করি ফেরেশতা আছে। আমার রসুল বলেছে কিয়ামত হবে, তাই আমরা বিশ্বাস করি কিয়ামত হবে। আমার রসুল বলেছে মরণের পরে সকল আবার উঠবে, আমরা তাই বিশ্বাস করি মরণের পর সকল আবার উঠবে। আমার রসুল বলেছে আল্লাহ পাক কোরআন নাজিল করেছে, চারটে আসমানি কিতাব নাজিল করেছে, আমরা তাই বিশ্বাস করি আল্লাহ পাক কোরআন নাজিল করেছে, চারটে আসমানি কিতাব নাজিল করেছে। বুঝতে পেরেছেন? রসুলই তো আমাদের ঈমান। আর রসুলকে না ভালোবাসলে সে পরিপূর্ণ ঈমান হতে পারে না, পারে না, পারে না। বুঝতে পেরেছেন? রসুলকে না ভালোবাসলে কোনদিন সে ঈমানদার হতে পারে না, মুমিন হতে পারে না। এ মুসলমানের ছেলেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, হে আমার রাসূল পাকের প্রেমিকেরা, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। হে মুসলমানের ছেলেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে আমার রাসূল পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক কোরআন আল্লাহ নবী হাদিসের মধ্যে জানিয়ে দিলে, আল্লাহ নবী হাদিসের মধ্যে জানিয়ে দিলে, আমার রাসূলুল্লাহ ফরমাচ্ছে, ওরে আমার উম্মত উম্মতিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের মধ্যে পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের ছেলে পুলে, তোমাদের বাপ মা, তোমাদের টাকা পয়সা, তোমাদের ধন সম্পদ, তোমাদের জায়গা জমি, তোমাদের গাড়ি বাড়ি সমস্ত মানুষের চেয়ে বেশি আমি রাসূলুল্লাহ আমাকে মুহাব্বত না করছো ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। বুঝতে পেরেছেন না? কার কথা? কার কথা? যাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক তাম মখলুকাত, আমি আপনি কেন, তাম মখলুকাতকে সৃষ্টি করতো না। 18,000 মখলুকাতকে আল্লাহ পাক সৃষ্টি করতো না। সেই নবী, নূর নবী, দয়াল নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা, আহমদ মুস্তাফা, দুলহায়ে মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানারই কথা। বুঝতে পেরেছেন? মুসলমান
খুব সাবধান, রাসূলকে মোহাব্বত করো, রাসূলকে ভালোবাসো, রাসূলের স্টাইলের মতো স্টাইল দাও, রাসূলের মডেলের মতো মডেল তৈরি করো, রাসূলকে ফলো করো, রাসূলকে কপি করো। বুঝতে পেরেছেন? ওই মেসি নেইমারকে ফলো করলে জাহান্নামে যাবে। সালমান খান, শাহরুখ খান, বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেস, বড় বড় প্লেয়ারদের ফলো করলে, তাদের অনুসরণ করলে, তাদের স্টাইল মতো চললে তোমার রাস্তা জাহান্নাম। বুঝতে পেরেছেন? বাঁচতে যদি চাও রাসূলকে ফলো করো, বাঁচতে যদি চাও রাসূলকে মোহাব্বত করো, বাঁচতে যদি চাও রাসূলকে প্রেম করো, বাঁচতে যদি চাও রাসূলের স্টাইলের মতো স্টাইল দাও, বাঁচতে যদি চাও রাসূলকে রাসূলের মডেলের মতো মডেল তৈরি করো। আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন না? এ মুসলমানের ছেলেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার রাসূলে পাকের প্রেমিকেরা, এ আমার রাসূলে পাকের দিওয়ানারা, একটু খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলে, ওরে আমার বান্দা বান্দিরে শুনে রেখে দে, জেনে রেখে দে, তোরা যদি আমি আল্লাহ আমাকে পেতে চাস, তোরা যদি আমি আল্লাহ আমাকে মোহাব্বত করতে চাস, তোরা যদি আমি আল্লাহ আমাকে প্যার করতে চাস, তোরা যদি আমি আল্লাহ আমার মোহাব্বত পেতে চাস, তাহলে আমার বন্ধুকে মোহাব্বত কর, আমার বন্ধুকে ভালোবাস, আমার বন্ধুকে ইত্তেবা কর, আমার বন্ধুর অনুসরণ কর, আমার বন্ধুকে কপি কর, আমার বন্ধুকে ফলো কর, আমার বন্ধুর স্টাইলের মতো স্টাইল দে, আমার বন্ধুর মডেলের মতো মডেল তৈরি কর। যদি তোরা আমার বন্ধুর স্টাইলের মতো স্টাইল দিতে পারি, যদি তোরা আমার বন্ধুর মডেলের মতো মডেল তৈরি করতে পারি, যদি তোরা আমার বন্ধুকে অনুসরণ করে চলতে পারি, আমি আল্লাহ পাক ওয়াদা করছি, শুনে রেখে দে, জেনে রেখে দে, এই মুসলমানের ছেলেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের জিন্দেগীর জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে আমি সালেহীন বান্দা হিসাবে কবুল করে নেব। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি আল্লাহ তোদেরকে সালেহীন বান্দা হিসাবে কবুল করে নেব। সালেহীন মানে কি? সালেহীন আমরা প্রত্যেক নামাজে পড়ি না? সালেহীন বান্দাদেরকে আমরা সালাম পাঠাই না তাশাহুদে আমরা কি পড়ি? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালাতু আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমরা সেই সালেহীন বান্দাদের উপরে শান্তি বর্ষণ করি প্রত্যেকটা নামাজে। সালেহীন মানে what is the definition of সালেহীন? What is the meaning of সালেহীন? সালেহীন মানে হলো নেককার বান্দা, আল্লাহ পাকের মুত্তাকি বান্দা, নেককার বান্দা। কারা তারা? যাদের জিন্দেগি জীবনটাকে কোরআনের উপরে কাটিয়েছে, যাদের জিন্দেগি জীবনটাকে হাদিসের উপরে কাটিয়েছে, যাদের জিন্দেগি জীবনটাকে শরীয়তের উপরে কাটিয়েছে, যাদের জিন্দেগি জীবনটাকে হক পথে কাটিয়েছে, যাদের জিন্দেগি জীবনটাকে ন্যায়ের পক্ষে কাটিয়েছে, যাদের জিন্দেগি জীবনটাকে আমার নবীর সুন্নতের উপরে কাটিয়েছে, যাদের জিন্দেগি জীবনটাকে আমার নবীর আদর্শের উপরে কাটিয়ে তারা দুনিয়া থেকে চলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারাই হলো সালেহীন বান্দা। এই সালেহীন বান্দা
কেমন করে হওয়া যায়? সালেহিন বান্দা কারা? বুঝতে পারছেন? সালেহিন বান্দা কারা? আওয়াজ করে। আল্লাহ পাকের কোটি কোটি সালেহিন বান্দা আছে तमाम ওয়ার্ল্ডে, तमाम পৃথিবীতে আল্লাহ পাকের কোটি কোটি সালেহিন বান্দা আছে। তবে তাদের মধ্যে আল্লাহ পাক কিছু সালেহিন বান্দা রুতবাকে, ইজ্জতকে, সম্মানকে, তাজিমকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। তানারা খারা হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের সালেহিন বান্দা, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের সালেহিন বান্দা, হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের সালেহিন বান্দা, হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের সালেহিন বান্দা, হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের সালেহিন বান্দা, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের সালেহিন বান্দা, হযরত বাবা ফরিদ সরগঞ্জ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের সালেহিন বান্দা, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের সালেহিন বান্দা, হযরত মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের সালেহিন বান্দা, হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের সালেহিন বান্দা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এদের রুতবাকে, এদের ইজ্জতকে, এদের সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। বাড়িয়ে দেন। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি এতটা আল্লাহকে খুশি করেছিল, এতটা আল্লাহকে মহব্বত করেছিল, নবীর প্রেমিক হয়েছিল, রাসূলের প্রেমিক হয়েছিল, এতটা আমার রাসূলকে মহব্বত করেছে, রাসূলকে ভালোবেসেছে। ফানা ফিল্লাহ ফানা বে রাসূল, ফানা ফিল্লাহ ফানা বে রাসূল, এতটা আমার রাসূলকে মহব্বত করেছে। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে পর্দা নিয়ে চলে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর বুকে জানিয়ে মানুষদেরকে জানিয়ে দিল, এই পৃথিবীর মানুষেরা দেখো 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 কে যাচ্ছে তোমাদের কাছ থেকে, তোমাদের কাছ থেকে কে ফিরে যাচ্ছে, দেখো 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 দেখো, এটা আমার বন্ধু, এটা আমার দোস্ত, আমার ইশকে মারা গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তার কপালে সোনালী অক্ষরে লিখে দেওয়া হয়নি হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ? হ্যাঁ, হযরত জিন্নুল মিসরিন রাহমাতুল্লাহ আলাইহি তানার কবরেতে লিখে দেওয়া হয়নি জিন্নুল মিসরিন হাবিবুল্লাহ মিনাশ শাওকি কাতিলুল্লাহ? হ্যাঁ, লেখা হয়নি। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তানার কবরটা যখন কবর দেওয়া হয়ে গেল, যখন মাটি দ্বারা সমাধা করা হয়ে গেল, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কবর দিয়ে মিশকে আম্বার আতরের থেকে বেশি খুশবু বের হচ্ছিল। সমস্ত মানুষেরা মুঠো মুঠো করে কবরের মাটি বাড়িতে নিয়ে চলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কতটা আমার রাসূলকে ভালোবেসেছে, কি করেছিল। তানারাও তো মানুষ, আমরাও মানুষ, তানাদেরও দুটো চোখ আছে, আমাদেরও দুটো চোখ আছে, তানাদেরও দুটো পা আছে, আমাদেরও দুটো পা আছে, তানাদেরও দুটো হাত ছিল, আমাদেরও দুটো হাত আছে। বুঝতে পারছেন না? আমাদেরই মতো তো মানুষ, কিন্তু কিভাবে কিভাবে তানারা আমার আল্লাহ পাকের কোরআন শরীফে একটা আয়াতকে ফলো করেছিল, আমার আল্লাহ পাকের একটা কথাকে ফলো করেছিল। কি সেই কথাটা? কেমন করে সালেহিন বান্দা হওয়া যায়? আমি আপনিও সালেহিন বান্দা হতে পারবো চেষ্টা যদি করি, ইফ উই ট্রাই, যদি চেষ্টা করি। বুঝতে পেরেছেন? আমরাও
সালেহিন বান্দা হতে পারবে। সেটা কি আয়াতটা কি? এ মুসলমানের ছেলেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার রাসূল পাকের প্রেমিকেরা, এ আমার রাসূল পাকের দিওয়ানারা, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলে, ওরে আমার বান্দা বান্দিরে, তোরা সালেহিন বান্দা কেমন করে হবি শুনে রেখে দে। এ মুসলমানের ছেলেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এ মুসলমানের ছেলেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার রাসূল পাকের প্রেমিকেরা, একটু খেয়াল করে শুনে রেখে দাও, একটু খেয়াল করে শুনে রেখে দাও। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলে, এ মুসলমানের ছেলেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিলে, ওরে আমার বান্দা বান্দিরে, তোরা সালেহিন বান্দা কেমন করে হবি শুনে রেখে দে। আমার রাসূল যেটা বলেছে তোরা সেটা মেনে নিবি, আমার রাসূল যেটা বলেছে তোরা সেটা মেনে নিবি, আমার রাসূল যেটা যে প্রেসক্রিপশনটা দিয়েছে সেই প্রেসক্রিপশনের উপরে আমল করবি, আমার রাসূল যে প্রেসক্রিপশনটা দিয়েছে সেই প্রেসক্রিপশন অনুযায়ী চলবি, আর আমার রাসূল যেটা নিষেধ করেছে তোরা সেটা ছেড়ে দিবি। আমি আল্লাহ পাক কথা দিচ্ছি, কথা দিচ্ছি, আমি আল্লাহ তোদেরকে সালেহিন বান্দা হিসাবে কবুল করে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোদের কথা দিচ্ছি, আমি আল্লাহ তোদেরকে সালেহিন বান্দা হিসাবে কবুল করে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছি? তবে ঈমানি অবস্থায় মরতে হবে। বুঝতে পেরেছি? ভাই আমার, দোস্ত, যারা সালেহিন, আল্লাহ পাকের সালেহিন বান্দা হয়ে যায়, যারা নেককার বান্দা হয়ে যায়, তাদের সঙ্গে আল্লাহ পাকের একটা রিলেশন, একটা সম্পর্ক স্থাপন হয়, একটা রিলেশন ক্রিয়েশন হয়, রিলেশন ক্রিয়েশন হয়। বুঝতে পেরেছেন? একটা সম্পর্ক স্থাপন হয়। সেই সম্পর্কটা কি? আল্লাহ পাকের যখন সালেহিন বান্দা হয়ে যাবে, তোমার একটা রিলেশন, একটা সম্পর্ক আমার আল্লাহ পাক তোমার সঙ্গে করে নেবে। সেই সম্পর্কটা কি? সেটাও আল্লাহ পরিষ্কার সুন্দর করে কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন। এ মুসলমানের ছেলেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার রাসূল পাকের প্রেমিকেরা, এ আমার রাসূল পাকের দিওয়ানারা, একটু খেয়াল করে শুনে রেখে দাও, একটু খেয়াল করে শুনে রেখে দাও। সেটা কি? সেই সম্পর্কটা কি? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলে, মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রফিকা। নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন, এই চারজন হলো অন্য কেউ নয়, অন্য কেউ নয়। ওই চারজন হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার বন্ধু। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই চারজন হলো আমার বন্ধু, আমার দোস্ত, আমার ফ্রেন্ড। তো ভাই আমার দোস্ত, যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, যারা আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়, তাদের একটা স্পেশাল অপরচুনিটি থাকে না, থাকে না ভাইজান? স্পেশাল অপরচুনিটি, স্পেশাল পারসন ফর এ স্পেশাল অপরচুনিটি, স্পেশাল অপরচুনিটি ফর এ স্পেশাল পারসন। স্পেশাল মানুষদের জন্য স্পেশাল অপরচুনিটি আছে। কি ভাই জানা আছে না? না, একটু আওয়াজ করে বলে, স্পেশাল অপরচুনিটি আছে। কিছু কিছু এখন মোল্লা মৌলবি বেরিয়েছে, বুঝতে পেরেছেন? সোশ্যাল মিডিয়ায় আমি দেখি
তারা নিজেদেরকে হাইলাইট করার জন্য এখন মানে নিজেদেরকে ফেমাস করার জন্য হাইলাইট করার জন্য কোথায় ধাক্কা মারছে তার হুঁশতাল নাই। বুঝতে পেরেছেন? কোথায় ধাক্কা মারছে তার হুঁশতাল নাই নিজেদেরকে ফেমাস করার জন্য সোশ্যাল মিডিয়ায়। বলতে বলতে কি বলছে জানেন? এই সালেহীন বান্দাদের আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা যাবে না, আমার রাসূলকে হায়াতুন নবী বলা যাবে না, দাঁড়িয়ে সালাম কিয়াম করা যাবে না। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আর একটু জোরে হবে না নাউযুবিল্লাহ? কত বড় শয়তান, কত বড় বিয়াদব, একদম বিশ্ববিখ্যাত একদম মুনাফিক। বলতে বলতে কোথায় ধাক্কা মারছে আমার রাসূলকে, আমার রাসূলকে ধাক্কা মারছে। ইলমের পাওয়ার হয়েছে, শিক্ষার পাওয়ার হয়েছে, তোর কোনো মূল্য নাই পাওয়ার, তোর পাওয়ারের কোনো মূল্য নাই, কারণ আমার রাসূলের প্রতি তোর আদব নাই, আমার রাসূলের প্রতি তোর আদব নাই, তোর পাওয়ারের কোনো মূল্য নাই। কেমন করে বললি এই কথাটা? যারা আমার রাসূলকে ভালোবাসবে তারা আমার রাসূলকে আদব করবে, সম্মান ইজ্জত করবে। আমার রাসূলের লেখা নামটাকে চুমু খাবে, আদব করবে আমার রাসূলকে। আর ওই বিয়াদব কি বলছে? আমার রাসূলকে হায়াতুন নবী বলা যাবে না, নাউযুবিল্লাহ। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা যাবে না। কি গো আপনারা শুনবেন? আপনারা শুনবেন? এই সমস্ত স্টেটমেন্ট, ব্যাড স্টেটমেন্ট, কুমন্ত্রণাগুলো আপনারা শুনবেন? খবরদার, ঈমান নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ঈমান নষ্ট হয়ে যাবে। ওই সমস্ত মানুষদের থেকে দূরে থাকবে। আমি নাম বলবো না, আমি নাম বলবো না। নাম যদি বলি গীবত হয়ে যাবে, বড় গুনাহ হয়ে যাবে। না, আমি নাম বলবো না। বুঝতে পেরেছেন? ভাই আমার, দোস্ত আমার, ওই সমস্ত মানুষ যারা বলে তাদেরকে আমি অনুরোধ করব, এখনো সময় আছে, এখনো টাইম আছে, ফিরে এসো, ফিরে এসো, তওবা করে ফিরে এসো, না হলে বেঈমান হয়ে। বুঝতে পারছেন? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোর থেকে মুখ ফিরিয়ে নেবে। কেন? আমার রাসূলকে, রাসূলের সঙ্গে বিয়াদবি করেছে, আমার রাসূলের সঙ্গে বিয়াদবি করেছে। তার বন্ধুর সঙ্গে বিয়াদবি করলে আমার রাসূল তার দিকে তাকাবে? কি গো বলেন না, তাকাবে? আমার আল্লাহ পাক যদি মুখটা একবার ফিরিয়ে নেয় তখন কি হবে? কোথায় যাবি তুই? কোন গর্তে যাবি? তোর তো গর্ত একটাই হয়ে যাবে তখন। বুঝতে পারছেন না? কোথাও যাবার রাস্তা থাকবে, ওই জাহান্নামের গর্তই তোকে যেতে হবে। বুঝতে পেরেছেন? তো তার আগে সময় থাকতে থাকতে, এখনো সময় আছে, তওবা করে ফিরে এসো, তওবা করে ফিরে এসো। যদি বাঁচতে চাও তওবা করে ফিরে এসো। হে মুসলমানের ছেলেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে আমার রাসূল পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলে, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিলে, হে মুসলমানের ছেলেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে আমার রাসূল পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন।
আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলে ওরে আমার বান্দা বান্দিরে, ওরে আমার বান্দা বান্দিরে শুনে রেখে দে যাদের জিন্দগি জীবনটাকে কোরআনের উপরে সারাটা জীবন কাটিয়ে দিল, যাদের জিন্দগি জীবনটা হাদিসের উপরে সারাটা জীবন কাটিয়ে দিল, যাদের জিন্দগি জীবনটা শরিয়াতের উপরে কাটিয়ে দিল, যাদের সংসার জীবনটা আল্লাহ পাকের শরিয়াত অনুযায়ী কাটালো। এই মুসলমানের ছেলেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সমস্ত সালেহীন বান্দাকে, ওই সমস্ত আল্লাহর ওলি বান্দাকে তোমরা মুর্দা বলে মনে করো না, মুর্দা বলে মনে করো না, তারা জিন্দা, তারা জীবিত। আমার আল্লাহ বলছে তা কেমন তোমরা জানো না। হবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ বলছে তারা জিন্দা, তারা জীবিত, তা কেমন সেটা বুঝার ক্ষমতা নেই বান্দা তোর। তারা কেমন জীবিত সেটা আমি ভালো ভালো জানি, সেটা তোদের বোঝার ক্ষমতা নেই। বুঝতে পেরেছেন? আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলে কিছু পাওয়া যায় না, পাওয়া যায় না, তাড়াতাড়ি পাওয়া যায়। যদি বলেন কেন? আপনি এমএলএ, এমপি, মিনিস্টার, নেতা, এদের সঙ্গে যদি আপনি মিট করতে চান, তাহলে এদের কাছাকাছি কোনো মানুষদের মিডিয়াম ধরতে হয় না, ধরতে হয় না, মাধ্যম ধরতে হয় না, ধরতে হয় না, তাদের চেনা পরিচিত, তাদের খাস, একদম খাস মানুষ, একদম কাছের মানুষ, তাদেরকে যদি ধরা যায় সহজেই আপনি কি করতে পারবেন? সহজেই আপনি সেই ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন, সহজেই আপনি সেই জায়গায় আপনি পৌঁছাতে পারবেন। আর যদি আম মানুষদের ধরে, আপনার কি সম্ভব হবে? বলে আপনার সম্ভব হবে? তবে হ্যাঁ, একটা জিনিস যেটা আমরা ভুল করি, আল্লাহর ওলিদের মাজারে গিয়ে, আল্লাহর ওলিদের মাজারে গিয়ে আমরা একটা জিনিস ভুল করি। সেটা কি? ওলিদের মাজারে গিয়ে আমরা বলি অমুক ওলি তুমি আমাকে এটা দাও। সেটা খাজা মাইনুদ্দিন চিশতি আজমির রাহমাতুল্লাহ আলাইহি হোক, সেটা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হোক, সেটা হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হোক, সেটা বিভিন্ন আল্লাহর ওলিদের মাঝে কোনো মাজারে হোক না কেন, এরকম মানুষরা যায়, সকলে আম মানুষরা এরকম বলে থাকে যে অমুক ওলি আমার এইটা চাই, এইটা আমাকে দিতে হবে। না, ঈমান নষ্ট হয়ে যাবে। এরকম যদি চাও ঈমান নষ্ট হয়ে যাবে, কারণ দেনেওয়ালা মালিক হলো আমার আল্লাহ, দেনেওয়ালা মালিক আমার আল্লাহ। ওই পীরের ওসিলা দিয়ে আপনি চাইতে পারেন, ওই পীরের ওসিলা দিয়ে আপনি চাইতে পারেন। বুঝতে পেরেছেন? এ মুসলমানের ছেলেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার রাসূল পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়াল নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবীরা, আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব বান্দারা, আল্লাহর প্যারা বান্দারা, সালেহীন বান্দারা, তারা কার ওয়ারি? আল্লাহর নবীদের ওয়ারি। নবীরা যেমন দোয়া করলে আমার আল্লাহ পাক দোয়াকে ফিরিয়ে দেয় না, নবীরা যেরকম দোয়া করলে আমার আল্লাহ পাক দোয়াকে ফিরিয়ে দেয় না, ওই রকম আল্লাহর ওলিরা দোয়া চাইলে, সালেহীন বান্দারা দোয়া চাইলে আমার আল্লাহ পাক সেই দোয়াকে ফিরিয়ে দেয় না। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক সেই দোয়াকে ফিরিয়ে দেয়। খেয়াল রাখবেন ওই জিনিসটা, কোন ওলিদের থেকে চাইবেন না। বুঝতে পেরেছেন? ওলিদের থেকে চাইলে ঈমান নষ্ট হয়ে যাবে, শিরক হয়ে যাবে।
ওলিদের ওসিলা দিয়ে চাইবেন, আল্লাহ আপনার মাহবুব বান্দা, পিয়ারা বান্দা, আশিকিন বান্দা, আপনার ওলি বান্দা, সালেহিন বান্দার দরবারে এসেছি আল্লাহ, তোমার একমাত্র খাস বান্দা আল্লাহ, আল্লাহ তানার দরবারে এসেছি আল্লাহ, তানার ওসিলা করে আমার এই নেক মাকসাদকে আল্লাহ পূরণ করে দিও। আমার আল্লাহ দোয়াকে ফিরাবে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন না ভাই আমার, দোস্ত আমার, আল্লাহর ওলিদের সোহবতে ওঠা বসা করবে, নামাজি মুত্তাকি হুজ্জাজে কেরাম দের সঙ্গে ওঠা বসা করবে, ভালো ভালো মানুষদের সঙ্গে ওঠা বসা করবে। কারণ হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সোহবতে সলে তুরা সলে কুনা, সোহবতে তলে তুরা তলে কুনা। নেক সোহবতের সঙ্গে থাকলে নেক হওয়া যায়, আর খারাপ সোহবতের সঙ্গে থাকলে খারাপ হওয়া যায়। কথাটা সত্য কি না মিথ্যা বলে, ঠিক না বেঠিক? আমাদের কালচারে দেখতে পাই না আমরা, আমরা সোসাইটিতে দেখতে পাই না, হ্যাঁ গাঁজাখুরদের সঙ্গে দুদিন আপনি ঘুরে দেখেন, গাঁজাখুরদের সঙ্গে আপনি তার সঙ্গে থাকতে থাকতে আপনিও গাঁজায় টান। বুঝতে পেরেছেন ভাই আমার, দোস্ত আমার, মদঘুরদের সঙ্গে থাকতে থাকতে আপনিও একদিন মদঘোর হয়ে যাবে, কি বললেন? নামাজি মুত্তাকি পরেজগারি আল্লাহওয়ালা বান্দাদের সঙ্গে থাকলে আপনি একদিন নামাজি মুত্তাকি পরেজগারি বান্দা আল্লাহওয়ালা বান্দা হয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমানের ছেলেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার রাসূল পাকের প্রেমিকেরা, এ আমার রাসূল পাকের দিওয়ানারা, একটু খেয়াল করে শুনে রেখে দাও, একটু খেয়াল করে জেনে রেখে দাও। এ মুসলমানের ছেলেরা, আমার নবী নূর নবী দয়াল নবী হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আমার জানিয়ে দিলে, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু। আল্লাহ নবী জানিয়ে দিলে, যে যে কওমের সঙ্গে, যে যে গোত্রের সঙ্গে, যে যে মানুষের সঙ্গে ওঠা বসা করবে, তুমি যদি গাঁজাখোরদের সঙ্গে ওঠা বসা করো, তুমি যদি মদখোরদের সঙ্গে ওঠা বসা করো, তোমার হাসরটা ওই গাঁজাখোর মদখোরদের সঙ্গে হবে। তুমি যদি কাফের মুশরিক বেঈমান বেদুইনদের সঙ্গে ওঠা বসা করো, তোমার হাসরটা ওই কাফের মুশরিক বেঈমান বেদুইনদের সঙ্গে হবে। তুমি যদি নামাজি মুত্তাকি পরেজগারি আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের সঙ্গে ওঠা বসা করো, তাহলে তোমার হাসরটা আমার রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহ আখিরি জামানা নবী, শেষ নবী, দয়াল নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সঙ্গে হয়ে যাবে। হবে না সুবহানাল্লাহ? সেই জন্য সব সময় নামাজি মুত্তাকি পরেজগারি বান্দাদের সঙ্গে ওঠা বসা। বুঝতে পেরেছেন? আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর, মনের মধ্যে আল্লাহর ভয় আনো। দিলে শিয়া হয়ে যাচ্ছে, আমাদের দিলগুলো কালো হয়ে যাচ্ছে, গুনাহ করে করে আল্লাহ আমাদের কলবটা কালো হয়ে যাচ্ছে। ওই জন্য আল্লাহ রাসূলের মুহাব্বত জায়গা পাচ্ছে না। বুঝতে পেরেছেন না? সেই জন্য আল্লাহ রাসূলের মুহাব্বতকে জায়গা পাওয়ানোর জন্য গুনাহগুলোকে পরিত্যাগ করতে হবে, গুনাহগুলোকে ছাড়তে হবে, ভালো ভালো কাজ কর্ম করতে হবে, আল্লাহ জিকির বেশি বেশি করতে হবে। দেখবেন আপনার কলবটা পরিষ্কার হয়ে গেছে, আপনার কলবটা পরিষ্কার হয়ে গেছে। বুঝতে পেরেছেন? কলব পরিষ্কার হওয়া মানে আল্লাহ রাসূলের জায়গা ওই জায়গায় স্থাপন করবে। বুঝতে পেরেছেন? এ মুসলমানের ছেলেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার রাসূল পাকের প্রেমিকেরা, এ আমার রাসূল পাকের দিওয়ানারা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
আনতুম মুসলিমুন। এ মুসলমানের ছেলেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটু খেয়াল করে শুনে রেখে দাও, একটু খেয়াল করে জেনে রেখে দাও, একটু খেয়াল করে শুনে রেখে দাও। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলে, ওরে আমার বান্দা বান্দি রে, ওরে আমার বান্দা বান্দি রে, তোদের দিলেতে, তোদের কলবে আমার ভয়, আমার খৌফ অন্তরের মধ্যে রেখে দে। তোরা যদি তোদের দিলেতে, তোদের অন্তরের মধ্যে আমার ভয়, আমার খৌফ যদি অন্তরের মধ্যে রাখতে পারি, তাহলে তোদের হাত কোনো খারাপ কাজ করবে না, তোদের পা কোনো খারাপ কাজ করবে না, তোদের চোখ কোনো খারাপ কাজ করবে না, তোদের কান কোনো খারাপ কাজ করবে না, তোদের দিল কোনো খারাপ কাজ করবে না, তোদের পেট কোনো খারাপ কাজ করবে না। গোটা শরীরটা, গোটা বডিটা আমার ভয়ে ভীত হয়ে যাবে, আমার ভয়ে জড়ো হয়ে যাবে। তখন তোদের জিন্দেগিটা কোরআনের উপরে চলবে, তখন তোদের জিন্দেগিটা হাদিসের উপরে চলবে, তখন তোদের জিন্দেগিটা আমি নবী আমার নবীর সুন্নতের উপরে চলবে, তখন তোদের জিন্দেগিটা আমার রাসূলের আদর্শের উপরে চলবে, তখন তোদের জিন্দেগিটা হকের উপরে চলবে, তখন তোদের জিন্দেগিটা ন্যায়ের উপরে চলবে, তখন তোদের জিন্দেগিটা জান্নাতের পথে চলবে, তখন তোদের জিন্দেগিটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলবে। এই মুসলমানের ছেলেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলে, যদি তোরা এইভাবে তোদের জিন্দেগি জীবনটা কাটাতে পারিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে ওয়াদা করছি, ওয়াদা করছি, তোদের মওতটা বেধর্মীদের উপরে হবে না, তোদের মওতটা ইহুদিদের উপরে হবে না, তোদের মওতটা নাসারাদের উপরে হবে না, তোদের মওতটা শিখদের উপরে হবে না, তোদের মওতটা বৌদ্ধদের উপরে হবে না, তোদের মওতটা জৈনদের উপরে হবে না, তোদের মওতটা সাঁওতালদের উপরে হবে না, তোদের মওতটা বাগদিদের উপরে হবে না, তোদের মওতটা বেধর্মীদের উপরে হবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক ওয়াদা করছি, ওয়াদা করছি, তোদের মওতটা এই রকম করে তাম পৃথিবীর বুকে ৩৫০০ ধর্ম আছে, এই কম বেশি ৩৫০০ ধর্ম আছে। এই ৩৫০০ ধর্মের মধ্যে সবচাইতে মনোনীত ধর্ম, সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। এই মুসলমানের ছেলেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, এই রাসূল পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ বলছে, তোদের মৃত্যুটা, তোদের মৃত্যুটা আমি মুসলমান ঘরে করে দেব।